ইরানের সর্বশেষ হামলার দায় আমেরিকা অস্বীকার করলেও তেহরানে হামলা করতে প্রস্তুত ইসরায়েল। অপেক্ষা শুধু ট্রাম্পের সবুজ সংকেতের। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন বলছে, ইরানের সাথে পূর্ণ মাত্রায় যুদ্ধ করতে আগ্রহী ইসরায়েল। তবে হামলার প্রতিশোধ হিসেবে এবার ইসরায়েলকেই লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান। এদিকে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যকে শান্ত করতে আবারও আলোচনার পরিকল্পনা করছে পাকিস্তান ও কাতার। বৃহস্পতিবার রাতে যখন মাশহাদে খামেনির দাফন কাজ চলছিল, তখন দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে বুশেহর এবং আশেপাশের এলাকা। তবে এই হামলার সাথে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই। দেশটির সামরিক বাহিনীর এমন খবরে প্রশ্ন উঠছে, ইরানে হামলার পেছনে কারা জড়িত। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের এক প্রতিবেদনের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানে আমেরিকার সাথে সামরিক অভিযান চালাতে আগ্রহী ইসরায়েল। তবে এই বিষয়ে ট্রাম্পের সম্মতির অপেক্ষায় তেল আবিব। জেরুজালেমের একটি সূত্রের বরাতে নিউ ইয়র্ক পোস্টও জানিয়েছে, ইরানে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করতে আগ্রহী ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, ইরানের সাথে যুদ্ধ এখনো শেষ হয়নি। ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের শাসন ব্যবস্থার একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তেহরানের দাবি, যুদ্ধবিরতি ভেস্তে দিতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এমন অবস্থায় আমেরিকার পাল্টা হামলার জবাবে এবার ইসরায়েলকে নিশানা করার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। নতুন করে যখন পাল্টা হামলা হচ্ছে, তখন আমেরিকা এবং ইরানকে আবারও আলোচনার টেবিলে আনতে মরিয়া পাকিস্তান এবং কাতার। বুধবার রাতে ওয়াশিংটন এবং তেহরানের সাথে যোগাযোগ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।